হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আবারও আমার অমিতা অ্যান্ড অর্চি চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। যা গরম পড়েছে তাতে কে কেমন আছে সেটাও বোঝা মুশকিল। ভীষণ গরম পড়েছে। এখন আমি ছাদে এসেছি, কারণ আমার দুষ্টু ছেলে অর্চি জল ঢেলে সব বিছানার সাথ ভিজিয়ে দিয়েছে। তাছাড়াও বেশ কিছু ধোয়া জামা কাপড় ছিল, সেগুলো রোদে শুকোতে চলে এসেছি। এক এক করে রোদে মিলে দিচ্ছি। আর বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করে আমার পাশে থেকো। যে বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করেনি, করে দিও। এখন এক এক করে ওই ধোয়া জামা কাপড়গুলো রোদে মিলে দিচ্ছি। আর এদিকে দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখছো? এক এক করে সব টেনে ফেলে দেবে, তাতেই তার মজা। একদিকে ভালোও লাগে, বেশ সামান্য সামান্য জিনিসে ওরা খুশি খুঁজে পায়। আরে না বাবু, ফেলো না, নোংরা, ধুলো হয়ে যাবে। বাবু, কথা শোনো, ফেলো না। কি আর শুনবে? শোনার পাত্র নয়। দুষ্টুমি আর দুষ্টুমি, সারাক্ষণ বাড়িতে দুষ্টুমি করতে থাকে। ওর সামলানো মাঝে মাঝে মুশকিল হয়ে ওঠে। আমি একদিক থেকে তুলে নিচ্ছি আর ও একদিক থেকে ফেলে দিচ্ছি। পড়ে গেল। উঠো, লেগেছে এখানে। আবার জল। ছাদে আসা মানে কি যে মুশকিল। অনেক দিন ধরে এই ছাদে আমাদের তেঁতুল পড়ে আছে, তাই এই তেঁতুলগুলো রোদে দেব। তাতে আমার ছেলে কেমন হেল্প করছে দেখো, বস্তা বইতে হেল্প করছে। এত অল্প বয়সে মাকে হেল্প করার প্রবণতা, কি বলবো, দেখছো? কতদিন হয়ে গেছে তেঁতুলগুলো পড়ে আছে, খোসা আর ছাড়ানো হয়ে ওঠেনি। এই ছেলেকে নিয়ে ছাদে আসা তো কি মুশকিল, সেটা তো যারা দেখেছো বুঝতেই পারছো। এই সামান্য একটা তেঁতুল ছাড়ানো হয়েছিল, তাই সেগুলো রোদে দিয়ে নিচ্ছি। জানো তো, তেঁতুলের কোনো অংশই বাদ যায় না। খোসাটা জ্বালানির কাজে বীজটা বিক্রি হয়ে যায়, আর নষ্ট তেঁতুলও বিক্রি হয়ে যায়। আর এখানে তেঁতুল খাবে বায়না ধরেছে। এখন আমি চলে এসেছি সবজি কাটতে। কাঁচকলা কাটার জন্য আমি কিছুটা হলুদ জল নিয়ে নিলাম, কারণ হলুদ জলে কাটলে কালো নাও হতে পারে, রঙটা ঠিক থাকবে। খোসাগুলো আমি মোটা করে কেটে নিচ্ছি, কারণ এই খোসাগুলো আমি ফেলবো না, এগুলোও কাজে লাগাবো। আমার ছোট পিসি শাশুড়ির কাছ থেকে এই কলা খোসা রেসিপি আমি শিখেছি। এতটাই আমার বরের ভালো লাগে যে সে এই খোসা খাওয়ার জন্য বারবার কাঁচকলা কিনে আনে। তাছাড়া হিমোগ্লোবিন বাড়াতেও এই খোসা বেশ কার্যকরী। এখন তো ওর খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখবে, সত্যি ভালো লাগবে। কিভাবে বানাবে পরে একটা ভিডিওতে আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। এবার তৈরি করব আলু পটলের তরকারি। টকের জন্য ভেন্ডি
এটা হচ্ছে গুড়ুম, কচু, ডেউচ। ডেউচ সম্বন্ধে তোমরা হয়তো আগেই জানো। এটা টক, এটা দিয়েই টক হবে। যখন যেটা থাকে সেটা দিয়েই টক হবে। কখনো তেঁতুল, কখনো ডেউচ, কখনো আম, যখন যেমন। এটা ডেউচ, টক লাগে। এক এক করে সবজিগুলো সব কেটে নিচ্ছি। এখন গরম পড়েছে, বাড়িতে টক না হলেই চলে না, টক করতেই হয়। গরমে টক না হলে খাওয়া জমে বলো। এটা ডেউচ। এবারে আলু পটলের তরকারি করার জন্য পটলের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। পটল কেটে নিলাম এই সাইজ করে। আলুর খোসাগুলোও আমি ছাড়িয়ে নিচ্ছি। আলু ভালো মতো আমি এভাবেই আলুর খোসা ছাড়াই, এতে তাড়াতাড়ি হয়। আলু পটলের সবজি হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে, দেখেছো? এবারে চলে এসছি। বন্ধুরা বলো তো এটা কী শাক? এটা হলো পাট শাক। পাট শাক খেতে আমার খুব ভালো লাগে, এটা আমার পছন্দের। এক এক করে পাট শাকগুলো বেছে নিচ্ছি। জানি না পাট শাক খেতে আমার কেন ভালো লাগে। আগে এত খেয়েছি, এখন সেভাবে আর হয়ে ওঠেনি, কারণ আমাদের এদিকে বাজারে পাওয়াই যায় না। আগে যেগুলো খেয়েছি, এখন যদি সেগুলো না পাই মনটা কেমন কেমন করে। পেয়ে গেলে তো খুবই ভালো লাগে। এই পাট শাকটা হড়হড় করবে না যদি এই ডগের অংশটা আমরা একটু বাদ দিয়ে দিই। ডগের অংশটা একটু বাদ দিয়ে দিলেই আর হড়হড় করে না, মানে পিচ্ছিল একটা ভাব থাকে না, ওটা করবে না। তাই আমি বাদ দিয়েই করছি, এটা আমি ফেলে নিচ্ছি না। পাট শাক ছোটোবেলা থেকে এতটাই খেয়েছি, সেই জন্যই হয়তো আমার ভীষণ পছন্দ, এটাও হতে পারে। কিন্তু আমার কি কোনো বন্ধুর পাট শাক পছন্দ বা কখনো খেয়েছো? এটা কিন্তু মিষ্টি পাট নয়, এটা হচ্ছে তেতো পাট। পাট শাক তো দু রকমের হয়, তোমরা সেটা জানো। একটা হলো তেতো পাট আর একটা হচ্ছে মিঠা পাট। আমার মিঠা পাটটা খাওয়া হয়নি, কিন্তু তিতা পাটটা খেয়েছি। এই তেতো পাটটাই আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। প্রায় আমার শাক বাছার কাজ শেষ হয়ে এসেছে, আর বেশি বাকি নেই। দেখতে দেখতে পাট শাকের কাজ শেষ। এতগুলো আমার শাক বাছা হয়েছে, আর এইগুলো রয়েছে, হয়ে যাবে, দেখতে দেখতে হয়ে যাবে। এবার চলে এসেছি খাওয়া দাওয়া করতে, তাই থালাটা সাজিয়ে নিচ্ছি। আমার কোনো বন্ধু হয়তো ভাবছে যে সবজি তো করলো মাত্র 4টা তরকারি, কিন্তু খাওয়ার সময় এতগুলো, ব্যাপারটা কি? ব্যাপারটা হলো, আমাদের গ্রামে একটি নতুন মন্দির আজই প্রতিষ্ঠিত হয়েছে, তাই সেখান থেকেও প্রসাদ এসছে। তাই বাড়ির রান্না আর ওখানকার প্রসাদ মিলে এতগুলো হয়ে গেছে। এটা পটল, পনির, আলুর রসা আর ভেন্ডি টেন্ডি যে টক হয়েছে সেই টকটা, এটা চাটনি, এটা পরমান্ন, এইটা মিষ্টি দই, এটা পাট শাক ভাজা, একটা বেগুনি, আর নিচেরটা চপ।
খাওয়া তো হলো, এবার এগুলো গুছাতে হবে। খাওয়ার পর কিন্তু মনে হচ্ছে একটু শুয়ে পড়ি, কিন্তু তা করলে কি হয়? হবে না। আর যেখানেই রাখছি বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো দিন। টাটা।